বিচার যদি আল্লাহ পাক শুরু করে দেয়, তখন আল্লাহর বিচারটা মাজলুমদের পক্ষে চলে আসে আর জালেমদের বিপক্ষে চলে যায়। এজন্য মাজলুম হওয়া ভালো। কি হওয়া ভালো? মাজলুম হওয়া ভালো। আমার উপরে কেউ অত্যাচার করুক, এইটা ভালো। আমি কিছুদিন যদি অত্যাচারিত হই, একদিন না একদিন আমার এই অত্যাচার করনেওয়ালা যে তার বিচার শুরু হবে, হয় সামাজিক ভাবে হবে, তা না হয় পারিবারিক ভাবে হবে, তা না হয় ব্যক্তিগত ভাবে হবে, তা না হয় তার যে কোনো পন্থায় বিচার হবে। যদি না হয় সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিচার শুরু হয়ে যাবে। রাজি আছেন আপনারা? দুনিয়ার থেকে তো চলে যেতে হবে, চলে যেতে হবে না? আল্লাহ পাকের বিচার দেখুন। আমেরিকা ইসরায়েলদের সহযোগিতা করতেছে নেতানিয়াহুকে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য সহযোগিতা করতেছে আমেরিকা। হাজার হাজার বাড়ি ঘর, লক্ষ লক্ষ নিরপরাধ শিশু, বাচ্চা, মেয়ে এবং নিরপরাধ মা, তাদেরকে নির্বিচারে হত্যা করতেছে। আমার বিশ্বের বিড়াল মার্কা মুসলিম রাষ্ট্রগুলো সব টাকায় বসে দেখতেছে, কিছুই বলে না। মুসলিম রাষ্ট্রগুলো বিড়ালের ভূমিকা পালন করতেছে, কিছুই বলে না। অথচ এই মুসলমান হলো বাঘের বাচ্চা। কিসের বাচ্চা? মুসলমান বাঘের বাচ্চা। মুসলমান বিড়ালের ভূমিকা পালন করবে না। সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো যদি বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিত, নেতানিয়াহু শুধু আমেরিকা শুধু পালাতে জায়গা পেত না। আমেরিকা পালায় নাই, আফগান থেকে পালায় নাই, জুতা নিতে সুযোগ পায় নাই, তলপি নেওয়ার সুযোগ পায় নাই, সব পালায় ভাবছে। দেখা গেছে তারপরে কেউ অন্ধ, কেউ বোবা, কেউ প্রতিবন্ধী, কেউ স্ট্রোকের রোগী, সন্তান চেনে না, বউ চেনে না, মা চেনে না, বাবা চেনে না, শাশুড়ি চেনে না, শ্বশুর চেনে না। জীবনযাত্রায় সব কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কার গজব, কার বিচার? বাইরে আমার এইটা ভালো করে মনে রাখতে হবে। বিচার যদি আল্লাহ পাক শুরু করে দেয়, তখন আল্লাহর বিচারটা মাজলুমদের পক্ষে চলে আসে আর জালেমদের বিপক্ষে চলে যায়। এজন্য মাজলুম হওয়া ভালো। কি হওয়া ভালো? মাজলুম হওয়া ভালো। আমার উপরে কেউ অত্যাচার করুক, এইটা ভালো। আমি কিছুদিন যদি অত্যাচারিত হই, একদিন না একদিন আমার এই অত্যাচার করনেওয়ালা যে তার বিচার শুরু হবে, হয় সামাজিক ভাবে হবে, তা না হয় পারিবারিক ভাবে হবে, তা না হয় ব্যক্তিগত ভাবে হবে, তা না হয় তার যে কোনো পন্থায় বিচার হবে। যদি না হয় সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিচার শুরু হয়ে যাবে। ঠিক কিনা? আমেরিকা ফিলিস্তিনের মুসলমানদেরকে, প্যালেস্টাইনের মুসলমান তারা কি অসহায়, খাবার নাই, ছোট্ট বাচ্চা, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, সব দৌড়াইতেছে, ছুটতেছে আর কাঁদতেছে আর ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বলে আহ্বান করতেছে। ছোট্ট বাচ্চা, 7 বছর 8 বছরের বাচ্চা। এই দৃশ্য বরদাস্ত করা যায় না। বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমেরিকাকে ধরেছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেস এমন আগুন জ্বলতেছে, এমন ভাবে আগুন জ্বলতেছে, আগুন নিভানোর জন্য, আগুন নির্বাপন করার জন্য 70,000 ফায়ার সার্ভিসের গাড়ি ব্যবস্থা করা আছে, কিন্তু কোন জায়গার আগুন নিভানো সম্ভব হয় না। আলহামদুলিল্লাহ বলে কি খুশি না বাজা? তাদের যে আগুন চলতেছে আমরা খুশি না বাজা?
আশ্চর্যের বিষয় হলো আমার বন্ধুরা, আশ্চর্যের বিষয় হলো ওই এলাকার মধ্যে যে মুসলমানদের ঘরগুলি আছে, ওই আগুনের মধ্যে মুসলমানের ঘরগুলি আগুন জ্বলে না, কিন্তু ওই সমস্ত শয়তানদের ঘর আগুনে ভস্ম হয়ে যায়। খুশি লাগে? মুসলমানের মর্যাদা, সম্মান, ইজ্জত, আবরু আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্যতা, এটা কোন স্তরে? এটা শোনার পরে কি ভালো লাগে? করোনার সময় চায়নাতে, মনে আছে? চায়নাদের ঘর বাড়িতে করোনায় ভরপুর, গর্ত করে বাঁশ দিয়ে ঠেলে তারপরে কি কবরের মধ্যে, গর্তের মধ্যে ফেলে, কিন্তু সেখানে মুসলমান যারা তাদের করোনায় আক্রান্ত করে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক দেখাইলেন ৭০,০০০ ফায়ার সার্ভিসের গাড়ি, ৭০,০০০, একটা দুইটা না, তারপরে হেলিকপ্টার, বিমান, আগুন নিভানো, আগুন নিভানো, এই পাউডার, গান পাউডার আগুন নেভানোর জন্য উপরের থেকে উঠতেছে শত শত বিমান, আর এই পাউডার গুলি ছাড়তেছে, আগুন নিভে না। জ্বালাইছে কে? জ্বালাইছে কে? চেরাগেরা कैसा सफर फरूजा कैसे कष्ट फुजना दरिशे बसूजा। বাইরামা ওরা শুধু ফিলিস্তিন নয়, গোটা বিশ্বের মুসলমানদের চেতনাকে বন্ধ করে দেওয়ার জন্য, দিন বন্ধ করে দেওয়ার জন্য, কোরআন বন্ধ করে দেওয়ার জন্য, ইসলাম বন্ধ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা গ্রহণ করেছেন। আল্লাহ পাক যখন দেখলেন আমার মুসলমান সম্প্রদায় যারা আমাকে সিজদায় রত হয়, যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, রুকুর মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। নামাজের সময় হলে মুয়াজ্জিন মসজিদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে করে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে ডাকতে থাকে এলাকার মানুষদেরকে। সেই সমস্ত মানুষদের উপরে আমার ডাকাডাকি করেওয়ালা যে সব বান্দা, তাদের অস্ত্র নাই, অর্থ নাই, কৌশল ব্যবস্থাপনা নাই, তাদের উপরে জুলুম অত্যাচার করতে করতে শেষ সীমায় পৌঁছে গেছে। জালেম যখন সর্বশেষ প্রান্তে পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের মদদ মাজলুমদের উপরে চলে আসে। রাজি আছেন আপনারা? দুনিয়ার থেকে তো চলে যেতে হবে, চলে যেতে হবে না? আল্লাহ পাকের বিচার দেখুন। আমেরিকা ইসরায়েলদের সহযোগিতা করতেছে নেতানিয়াহুকে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য সহযোগিতা করতেছে আমেরিকা। হাজার হাজার বাড়ি ঘর, লক্ষ লক্ষ নিরপরাধ শিশু, বাচ্চা, মেয়ে এবং নিরপরাধ মা, তাদেরকে নির্বিচারে হত্যা করতেছে। আমার বিশ্বের বিড়াল মার্কা মুসলিম রাষ্ট্রগুলো সব টাকায় বসে দেখতেছে, কিছুই বলে না। মুসলিম রাষ্ট্রগুলো বিড়ালের ভূমিকা পালন করতেছে, কিছুই বলে না। অথচ এই মুসলমান হলো বাঘের বাচ্চা। কিসের বাচ্চা? মুসলমান বাঘের বাচ্চা। মুসলমান বিড়ালের ভূমিকা পালন করবে না। সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো যদি বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিত, নেতানিয়াহু শুধু আমেরিকা শুধু পালাতে জায়গা পেত না। আমেরিকা পালায় নাই, আফগান থেকে পালায় নাই, জুতা নিতে সুযোগ পায় নাই, তলপি নেওয়ার সুযোগ পায় নাই, সব পালায় ভাগছে। দেখা গেছে তারপরে কেউ অন্ধ, কেউ বোবা, কেউ প্রতিবন্ধী, কেউ স্ট্রোকের রোগী, সন্তান চেনে না, বউ চেনে না, মা চেনে না, বাবা চেনে না, শাশুড়ি চেনে না, শ্বশুর চেনে না, জীবনযাত্রায় সব কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কার গজব, কার বিচার? বাইরে আমার
এইটা ভালো করে মনে রাখতে হবে। বিচার যদি আল্লাহ পাক শুরু করে দেয়, তখন আল্লাহর বিচারটা মাজলুমদের পক্ষে চলে আসে আর জালেমদের বিপক্ষে চলে যায়। এজন্য মাজলুম হওয়া ভালো। কি হওয়া ভালো? মাজলুম হওয়া ভালো। আমার উপরে কেউ অত্যাচার করুক, এইটা ভালো। আমি কিছুদিন যদি অত্যাচারিত হই, একদিন না একদিন আমার এই অত্যাচার করেওয়ালা যে তার বিচার শুরু হবে, হয় সামাজিক ভাবে হবে, তা না হয় পারিবারিক ভাবে হবে, তা না হয় ব্যক্তিগত ভাবে হবে, তা না হয় তার যে কোনো পন্থায় বিচার হবে। যদি না হয়, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিচার শুরু হয়ে যাবে। ঠিক কিনা? আমেরিকা প্যালেস্টাইনের মুসলমানদেরকে, প্যালেস্টাইনের মুসলমান তারা কি অসহায়, খাবার নাই, ছোট্ট বাচ্চা, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, সব দৌড়াইতেছে, ছুটতেছে আর কাঁদতেছে আর ইয়া আল্লাহ বলে আহ্বান করতেছে। ছোট্ট বাচ্চা, 7 বছর 8 বছরের বাচ্চা। এই দৃশ্য বরদাস্ত করা যায় না। বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমেরিকাকে ধরেছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেস এমন আগুন জ্বলতেছে, এমন ভাবে আগুন জ্বলতেছে, আগুন নিভানোর জন্য, আগুন নির্বাপন করার জন্য 70,000 ফায়ার সার্ভিসের গাড়ি ব্যবস্থা করা আছে, কিন্তু কোন জায়গার আগুন নিভানো সম্ভব হয় না। আলহামদুলিল্লাহ বলে কি খুশি না বাজা? তাদের যে আগুন চলতেছে আমরা খুশি না বাজা? আশ্চর্যের বিষয় হলো আমার বন্ধুগণ, আশ্চর্যের বিষয় হলো ওই এলাকার মধ্যে যে মুসলমানদের ঘরগুলি আছে, ওই আগুনের মধ্যে মুসলমানের ঘরগুলি আগুন জ্বলে না, কিন্তু ওই সমস্ত শয়তানদের ঘর আগুনে ভস্ম হয়ে যায়। খুশি লাগে? মুসলমানের মর্যাদা, সম্মান, ইজ্জত, আবরু আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্যতা, এটা কোন স্তরে? এটা শোনার পরে কি ভালো লাগে? করোনার সময় চায়নাতে, মনে আছে? চায়নাদের ঘর বাড়িতে করোনায় ভরপুর, গর্ত করে বাঁশ দিয়ে ঠেলে তারপরে কি কবরের মধ্যে, গর্তের মধ্যে ফেলে, কিন্তু সেখানে মুসলমান যারা তাদের করোনায় আক্রান্ত করে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক দেখাইলেন 70,000 ফায়ার সার্ভিসের গাড়ি, 70,000, একটা দুইটা না, তারপরে হেলিকপ্টার, বিমান, আগুন নিভানো, আগুন নিভানো, এই পাউডার, রান পাউডার আগুন নিভানোর জন্য উপরের থেকে উঠতেছে শত শত বিমান, আর এই পাউডার গুলি ছাড়তেছে, আগুন নিভে না। জ্বালায় কে? জ্বালায় কে? চেরাগেরা তেইজত পর ফরুজা কসে কশতফ জনদরিশে বসুজা। বাইরামা ওরা শুধু ফিলিস্তিন নয়, গোটা বিশ্বের মুসলমানদের চেতনাকে বন্ধ করে দেওয়ার জন্য, দিন বন্ধ করে দেওয়ার জন্য, কোরআন বন্ধ করে দেওয়ার জন্য, ইসলাম বন্ধ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা গ্রহণ করেছেন। আল্লাহ পাক যখন দেখলেন আমার মুসলমান সম্প্রদায় যারা আমাকে সিজদায় রত হয়, যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে, রুকুর মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। নামাজের সময় হলে মুয়াজ্জিন মসজিদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে করে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে ডাকতে থাকে এলাকার মানুষদেরকে। সেই সমস্ত মানুষদের উপরে আমার ডাকাডাকি করেওয়ালা যে সব বান্দা, তাদের অস্ত্র নাই, অর্থ নাই,
কৌশল ব্যবস্থাপনা নাই, তাদের উপরে জুলুম অত্যাচার করতে করতে শেষ সীমায় পৌঁছে গেছে। জালেম যখন সর্বশেষ প্রান্তে পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের মদদ মাজলুমদের উপরে চলে আসে।